Hello, I am Dr. Sharbani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আজকে করব মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জ্যামিতি উপপাদ্য 34। স্টেটমেন্টটা তোমাদের স্ক্রিনে আসছে, চলো আমরা করে দেখি। কোন বৃত্তে একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমাদের যেমনটি বলেছি আমরা সেই রকম একটা প্রথমে ছবি আঁকব। আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিয়ে নিয়েছি এবং তার উপরে একটা বৃত্তচাপ দেব। এই বৃত্তচাপটা হচ্ছে এই বৃত্তচাপ। এখানে একটা নাম দিলে আমার কাজের সুবিধা হবে। আমি এ পি বি এই বৃত্তচাপের উপরে দুটো কোণ এঁকেছি, একটা সেন্টারকে যুক্ত করে নিয়েছি, এ ও এবং বি ও যুক্ত করে যে কোণটা পাবো সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এপিবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, আর পরিধির উপর কোনো একটা পয়েন্ট নাও, নিয়ে এর সঙ্গে সেই পয়েন্ট সি যুক্ত করে দাও, বি এর সঙ্গে সেই পয়েন্ট যুক্ত করে দাও। যেটা তৈরি হবে সেটা হচ্ছে এপিবি বৃত্তচাপের সম্মুখস্থ। আমায় দেখাতে হবে এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের সব সময় দ্বিগুণ হবে। তাহলে যা যা আমরা বলছি সেগুলো আমরা প্রদত্ততে লিখে নেব। তারপর আমরা লিখতে হবে প্রামাণ্য, অর্থাৎ কি প্রমাণ করতে হবে সেই কাজগুলো তাহলে করে ফেলো। তাহলে যেমন বলা সেই রকম অনুযায়ী লেখা। ও কেন্দ্রীয় বৃত্তে বৃত্তচাপ এপিবি এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণও বলতে পারো অ্যাঙ্গেল এসিবি। দেখাতে হবে কি? দেখাতে হবে অ্যাঙ্গেল এওবি সমান 2 ইনটু অ্যাঙ্গেল এসিবি। এখন আমাকে একটা অঙ্কন করতে হবে। আমি ও সি দুটোকে যুক্ত করব, বা ঘুরিয়ে বলতে পারি সি ও যুক্ত করে আমি একটু বাড়িয়ে দেবো ডি পর্যন্ত। সেই অঙ্কনটা করে ফেলো তোমরা। তাহলে আমি সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করেছি। এর ফলে আমি দেখছি আমার দুটো ছোট ছোট ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এটার কথায় পরে আসছি। আমি এখন এই ট্রায়াঙ্গেলটাকে নেব, ও এ ও সি এই ট্রায়াঙ্গেলটা আমি নিচ্ছি। এই ট্রায়াঙ্গেলে আমার ইচ্ছে যে এই ট্রায়াঙ্গেলটা আমি দেখাবো যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ শুরু করছি। ত্রিভুজ এ ও সি কে নিয়ে নিয়েছি। আমি দেখছি এ ও বৃত্তের ব্যাসার্ধ, আবার ও সি ও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এরা সমান। এ ও এ সমান ও সি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ হলে সমান দুটো ত্রিভুজের সংলগ্ন যে কোণ সেই কোণ দুটো সমান হবে। সুতরাং এই ছোট্ট ছোট্ট কোণ অ্যাঙ্গেল এসিও সমান অ্যাঙ্গেল এসিও বলেছি, এবার বলতে হবে সিএও। দুটো অ্যাঙ্গেল সমান। আবার আমি কি করেছি, এইটা ভুলে যাও, এই ত্রিভুজের এইটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, সিও বাহুকে বাড়িয়ে দিয়েছি ডি পর্যন্ত। ফলে এই যে কোণটা তৈরি হয়েছে এটা ওই ট্রায়াঙ্গেলটা বহিস্থ কোণ। আমরা জানি বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সঙ্গে সমান। তাহলে আবার
বহিস্থ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এ ও ডি সমান বিপরীত অন্তস্থ কোণ। কি কি এইটা, এর নামগুলো এক রাখার জন্য আমাকে একটু দেখে নিয়ে লিখতে হবে। অ্যাঙ্গেল সি এ ও প্লাস অ্যাঙ্গেল এ সি ও, এই দুটোর যোগফল হবে অন্তস্থ কোণ, এই দুটোর যোগফল। আবার এরা দুজনে সমান, তাহলে আমি লিখবো দিস ইজ ইকুয়াল টু 2 ইনটু, যে কোনো একজনকে রাখবে। তা আমার এইটা রাখার দরকার নেই, বুঝেছো? আমি এইটাকে রাখতে চাই কারণ আমার এই কোণটা নিয়ে আমার চিন্তা। সুতরাং অ্যাঙ্গেল আমি ওই সি কোণটাকে রাখবো, এ সি ও। এখানে লিখতে পারো 1/9 থেকে পাই। ঠিক আছে, এই যে এইভাবে আমি এটা করলাম, এটাকেও এইটাকে আমি একেবারে একটা লাইনে লিখি এ ও ডি, এবং এই নাম্বার একটা নাম্বারিং করে রাখছি 2। এবার যদি তোমরা এই ত্রিভুজটা নাও BCO ত্রিভুজ, এবং ঠিক একই ভাবে তুমি বলবে OB সমান OC, সুতরাং এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই যে দুটো কোণ, সংলগ্ন কোণ, এই দুটো বাহু, এই দুটো কোণ সমান হবে। আবার বহিস্থ কোণ এইটা সমান এই দুটোর যোগফল, এবং আবার আমি লিখবো সুতরাং এই কোণটা সমান 2 ইনটু দিস অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই কাজগুলো আমি করব, তোমাদের ডিটেইলসে লিখতে হবে, আমি একটু ছোট করে লিখছি যেহেতু আমাদের সময় কম। যে কথাটা আমি তোমাদের মুখে বলেছি সেটা তোমরা লিখবে, আমি শুধু সামারিটা লিখলাম যে ত্রিভুজ বিওসি, এর থেকে আমি কি পাবো, যে অ্যাঙ্গেল এটা বহিস্থ কোণ বিওডি সমান 2 ইনটু এই ছোট্ট অ্যাঙ্গেলটা বিসিও, এটাকে আমি 3 নম্বর করলাম। এখন 2 আর 3 এর লেফট হ্যান্ড সাইড যোগ করব, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড যোগ করব, করলে কি পাই? তাহলে দেখে দেখে লেখো। এখন 1 প্লাস 2 করে পাই, সহজ কথা। এমন করে লিখবে না যাতে করে লিখতে তোমার অসুবিধা হয় না, একদম মনে করবে কাউকে তুমি বোঝাচ্ছ করছো। তাহলে দেখে দেখে লেখো অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল এটা বি ও ডি সমান, এখানে আগে এটা লিখবে 2, এখানেও 2, এখানেও 2, 2টা কমন নিয়ে লিখি অ্যাঙ্গেল এ সি ও প্লাস অ্যাঙ্গেল বি সি ও, লিখে ফেললাম। এইবার আমি যেটাকে বুঝতে পারি আমার দেখা হয়ে গেছে। এই দুটো যোগ করলে কি পাচ্ছ, এ ও ডি, আবার যোগ করছো বি ও ডি, সবটা মিলিয়ে এই বড় কোণটা তৈরি হচ্ছে। তাহলে লিখছি অর্থাৎ অ্যাঙ্গেল এই দুটো যোগ করলে পাচ্ছি এ ও বি কোণ, আর এই পাশে 2 ইনটু এই দুটো যোগ করছো, এটা এইটুকু আবার এইটুকু, তাহলে যোগ করলে এই পুরোটা অ্যাঙ্গেল এ সি বি, এটাই আমায় দিয়েছিল। সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল। কিন্তু কথা এখনো শেষ হলো না, কথা এখনো শেষ হয়নি। দেখো, তুমি বৃত্তচাপ নিয়েছো, তুমি পয়েন্টটা সি ওখানে নিয়েছো, তুমি তো অন্য কোথাও নিতে পারতে, বৃত্তচাপটা তোমার অনেক বড় হতে পারতো, তাহলে ছবি আরো অন্যরকম হতে পারে। তাহলে ছবি যদি অন্য হয় তাহলে কি প্রুফটা আলাদা কিছু হবে? প্রথম কথা লক্ষ্য করো, এখানে যে বৃত্তচাপটার উপরে এই যে কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে, এই কোণটার মান 180 থেকে কম। এইটাও, এটা তো একদম পরিষ্কার বুঝে যাচ্ছে এটা একটা সূক্ষ্ম কোণ। তাহলে এই ব্যাপারটা আমি মনে রাখবো যে আমার আরো ছবি কি কি হতে পারে আমি ধীরে ধীরে আঁকবো। দেখো, তাহলে এই ছবিতে দেখছিলাম এই যে কোণটা এপি বি বৃত্তচাপ, তার উপরে যে কেন্দ্রস্থ কোণ হয়েছে,
এটা অবশ্যই দেখে বুঝতে পারছি 180 থেকে কম। আমি এখানে যে ছোট ছবিটা আঁকলাম এই চিত্রে এটাকে 1 নম্বর চিত্র, এটাকে আমি 2 নম্বর চিত্র বলতে পারি। 2 নম্বর চিত্রে দেখো কোণটা 180 ডিগ্রি হয়েছে, কিন্তু অঙ্কটার রূপে কোনো পরিবর্তন নেই, কারণ এই যে ছোট ত্রিভুজটা, সেই ত্রিভুজটা এখানে এইটা এবং এটা তার বহিস্থ কোণ, আর এই আরেকটা ত্রিভুজ যেটা উপাশের এবং তার বহিস্থ কোণ এটা, এই দুটো যোগ করলে কেন্দ্রস্থ কোণ পাবে, আর এই ছোট ছোট দুটো যোগ করলে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ পাবে। তাহলে এই দুটো ছবিতে প্রুফ আলাদা হবে না, কিন্তু হতে পারে যে এই রকম একটা ছবি কেউ এঁকে ফেলেছে, এটা আমাদের হতে পারে। থার্ড কি হতে পারে, হতে পারে যে তুমি ছবিটা এই কেন্দ্রস্থ কোণ কিন্তু দেখো লেস দ্যান 180 ডিগ্রি, কিন্তু তুমি যে সি পয়েন্টটা নিয়েছো সেই পয়েন্টটা অনেক নিচে, ফলে এই যে ত্রিভুজ দুটো, এই ত্রিভুজ দুটো একটু পরস্পরকে কাট করে বেরিয়ে গেছে। ফলে যদি তুমি এই ত্রিভুজটা নাও, এখানে কি নিয়েছিলে এ সি ও ত্রিভুজ, এখানেও নাও এ সি ও ত্রিভুজ, তার মানে তৈরি হচ্ছে এই ত্রিভুজটা, এর এইটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের সঙ্গে তুমি নিচ্ছ এই কোণটা, ঠিক আছে? এই বহিস্থ কোণের সঙ্গে তুমি যদি এই কোণটা নাও, আরেকটা ত্রিভুজ হচ্ছে বিসিও, বিসিও, তার মানে এই ত্রিভুজটা এই দিকের ত্রিভুজটা, এর ফলে আবার তুমি যখন এর বহিস্থ কোণ দেখবে, এর বহিস্থ কোণটা বেশ বড়, ইনক্লুড করছে এই ছোট বহিস্থ কোণটাকে, এটা, এবং এখানে বিপরীত অন্তস্থ কোণটাও বড় হলো আগের ছোট্ট কোণটাকে কন্টেইন করে আছে। ফলে এইবারে রিকোয়ার্ড কোণ তো এই ছোটটা, এত বড়টা না। ফলে আমাকে যে দুটো সমীকরণ তোমরা লিখেছিলে 2 এবং 3 যোগ করেছিলে, এবার দেখো ছবির সঙ্গে মিলিয়ে সেই দুটো বিয়োগ করতে হবে। আমি বোঝাতে পারছি? থার্ড আরেকটা, এটা 3 নম্বর, আর 4 নম্বর আরেকটা ছবি হতে পারে। সেই ছবিটা কিরকম না, এই বৃত্তচাপটা অনেক বড়, ফলে যে কেন্দ্রস্থ কোণটা তৈরি হয়েছে সেই কেন্দ্রস্থ কোণটা প্রবৃত্ত কোণ 180 থেকে বড়। সেই এখানে নিয়েছো, কোনো অসুবিধে নেই, এইটা আমার বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। প্রুফে আর কোথাও কিছু পরিবর্তন হবে না, শুধু মনে রাখতে হবে এখানে কেন্দ্রস্থ কোণটা প্রবৃত্ত কোণ, সেই প্রবৃত্ত কোণ কথাটা লিখতে হবে, প্রুফে কোথাও চেঞ্জ হবে না। তাহলে 1, 2 আর 4 ছবিতে প্রুফ একই, কিন্তু ছবিগুলো কেন আলাদা করতে হচ্ছে বুঝতে পেরেছো? কিন্তু 3 নম্বরের ক্ষেত্রে যোগ না করে সমীকরণ 2 এবং 3 কে বিয়োগ করবে। কার থেকে কাকে বিয়োগ করবে? তার জন্য দেখতে হবে কে বড় কোণ আর কে ছোট কোণ, সেইভাবে বিয়োগ করতে হবে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। এই প্রুফের 4টে আঁকা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এবং আমার একটা কোশ্চেন, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এই 4টে আঁকাই কেন হবে, এর থেকে বেশি কেন হবে না? তো তোমরা এটা একটু অবশ্যই নিজেরা চিন্তা করবে। আজ এই পর্যন্ত। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।